হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো। আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো। সেই জন্য চলে আসলাম নতুন আরেকটা লেসন নিয়ে। আমি গত পার্টে কিন্তু 1 নাম্বার যে পার্টটি করেছিলাম সেখানে কিন্তু ইউজ করেছিলাম প্রেজেন্ট টেন্সের টু বি ভার্ব দিয়ে কিভাবে কোন সাবজেক্টের পর কোন টু বি ভার্বগুলো ইউজ করতে হবে সেগুলা। তো আজকে আমরা শিখবো পাস্ট টেন্সে যে টু বি ভার্ব রয়েছে সেগুলো কোন সাবজেক্টের পর কোন টু বি ভার্বটি বসবে সেটা আমরা আজকে খুব ভালো করে শিখে ফেলবো। তো চলো আমরা দেরি না করে আমাদের ক্লাসটি শুরু করে ফেলি। তো আজকের ক্লাসে আমরা দেখবো যে টু বি ভার্ব কি, পাস্ট টেন্স যেটা রয়েছে বা পাস্টের যে টু বি ভার্ব রয়েছে সেগুলো হচ্ছে কি আমাদের ওয়াজ, ওয়ার। দেখো এখানে আমি লিখে রেখেছি যে পাস্ট টেন্সের যে টু বি ভার্ব রয়েছে সেটি হচ্ছে কি ওয়াজ, ওয়ার। আর প্রেজেন্ট টেন্সের যে টু বি ভার্ব রয়েছে সেগুলো হচ্ছে কি এম ইজ আর। আমরা নিশ্চয়ই সেগুলো সম্পর্কে অবগত হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা দেখবো যে সাবজেক্ট আই এর পর, আমি আগের ক্লাসেও বলে দিয়েছিলাম যে সাবজেক্ট যখন আই থাকবে সেটা হচ্ছে কি সিঙ্গুলার নাম্বার। আচ্ছা ওকে, বাট আগে যেটা আমরা এম ইজ আর যেটা করেছিলাম সেটা হচ্ছে কি সাবজেক্ট আই এর পর সবসময় এম হয়, কিন্তু এখানে কিন্তু একটু ডিস্টিংশন বা ডিফারেন্ট রয়েছে বা ডিফারেন্সিয়েশন রয়েছে, একটু ভেরিয়েশন রয়েছে। আমরা সেটা একটু সলভ করে ফেলি। দেখো এখানে আই এর পর সব সময় পাস্ট টেন্সের টু বি ভার্ব ওয়াজ ওয়ার এর মধ্যে সব সময় আই এর পর ওয়াজ বসে। কি বসে? ওয়াজ। আমরা কি বুঝতে পারলাম? আই এর পর সব সময় কি বসে? পাস্ট টেন্সের টু বি ভার্বের মধ্যে ওয়াজটাই বসে। আচ্ছা, তারপর এখানে কি আছে? দেখো এখানে উই রয়েছে। কি আছে? উই। উই হচ্ছে গিয়ে প্লুরাল নাম্বার। কি? প্লুরাল নাম্বার। মানে আমি একটা জিনিস বলে দিই তোমাদেরকে যে সাবজেক্ট যদি একাধিক, দেখো একজন নয় একাধিক বোঝাচ্ছে, সবগুলো একাধিক সাবজেক্টের পর ওয়ার বসবে, তাহলে আমাদের আর কোনো কনফিউশন কাজ করবে না, কোনো প্রবলেম হবে না। আমার কাছে মনে হয় যদি আমরা এটা একটু বুঝে ফেলি যে সাবজেক্ট যখন একাধিক বোঝাবে, একের চাইতে বেশি সাবজেক্ট বুঝাবে তখন ওই সাবজেক্টগুলোর পরে ওই সাবজেক্টগুলোর পরে আমরা ওয়ার বসাবো। কি? ওয়ার, WERE, ওয়ার। তাহলে উইথ হচ্ছে গিয়ে একাধিক সাবজেক্ট, সো আমরা এখানে কি ইউজ করব? ওয়ার। আই হোপ আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন। যাই হোক, এখানে ইউ হচ্ছে গিয়ে যেহেতু সেকেন্ড পারসন। আর আচ্ছা ওকে, ইউ এর কিন্তু অনেক অর্থ আছে। যাই হোক, আমরা সেটা দেখার কোনো প্রয়োজন নাই। ইউ এর পর সব সময় সাবজেক্ট ইউ এর পর ওয়ার বসে। কি বসে? ওয়ার। ওয়াজ কখনো কিন্তু হবে না, ওয়ার হবে। ইউ ওয়ার। আচ্ছা ওকে, তারপর কি হতে পারে? দেখো এখানে সি আছে। আমি এখন আরেকটা জিনিস বলে দিই যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, কি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে আমরা কি ইউজ করব? ওয়াজ। সব সময় হচ্ছে গিয়ে ওয়াজ ওয়ার এই দুইটার মধ্যে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা একজন বোঝাবে তখন আমরা ওয়াজ ইউজ করব, আর শুধুমাত্র আইটা এরপরে আমরা ওয়াজ ইউজ করব। তাহলে সি হচ্ছে গিয়ে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো আমরা এখানে ওয়াজ ইউজ করব। আমি আগেই বলেছি যে যদি একাধিক সাবজেক্ট হয় তাহলে ওয়ার, আর যদি সিঙ্গুলার নাম্বার একজন বোঝায় তাহলে ওয়াজ হবে। তাহলে হি এর পর এখানে হি হচ্ছে গিয়ে সাবজেক্ট আরেকটা, সেটার পর আমরা কি ইউজ করব? ওয়াজ। আচ্ছা ওকে, তারপর ইট হচ্ছে গিয়ে একটা জিনিসই বোঝাচ্ছে, সো আমরা এখানে ওয়াজ দিব। আমরা একটু পর এইগুলা দিয়ে একটা এক্সাম্পল উদাহরণের মাধ্যমে দেখবো যে ওইগুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি। ওকে, তারপর এখানে দে আছে। কি আছে? দে। দে তো হচ্ছে গিয়ে তাহারা বা তারা। ওকে, তার মানে কি এটা হচ্ছে কি প্লুরাল নাম্বার, মানে একাধিক সাবজেক্ট বোঝাচ্ছে, একাধিক অনেকগুলো। সো আমরা এখানে ওয়ার ইউজ করব। কি ইউজ করব? ওয়ার। তারপর হচ্ছে গিয়ে দিস। দেখো এখানে দিস, THIS, দিস। এই যে দিস রয়েছে এইটার পর এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। ভালো করে বুঝবা যে দিস এবং ডেট এই দুইটা সাবজেক্ট হচ্ছে গিয়ে সিঙ্গুলার নাম্বার, আর দিস এবং দোজ, THESE, এটা হচ্ছে গিয়ে দিস এর প্লুরাল ফর্ম। ওকে, দিস হচ্ছে গিয়ে সিঙ্গুলার আর ওইটার প্লুরাল ফর্ম হচ্ছে গিয়ে দিস, THESE। আর ডেট ওইটার প্লুরাল ফর্ম হচ্ছে গিয়ে দোজ। মানে আমরা যে ডেট ওইটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম আর ওইটার প্লুরাল ফর্ম হচ্ছে গিয়ে দোজ। আমরা এখানে দেখো যে এখানে কি আছে? দিস মানে সিঙ্গুলার ফর্ম, সো আমরা এখানে একজন একটাই বোঝাচ্ছে, একটাই জিনিস, সো আমরা এখানে ওয়াজ ইউজ করব। তারপর ডেট আছে। ডেটটা হচ্ছে গিয়ে কি আমি আগেই বলেছি, এটা হচ্ছে গিয়ে সিঙ্গুলার ফর্ম, আমরা ওখানে ওয়াজ ইউজ করব। আচ্ছা, এখানে দেখো তো দিস আসছে। কি? দিস এবং দোজ এই দুইটা সাবজেক্টের পর আমরা সবসময় ওয়ার ইউজ করবো। এই দুইটাই হচ্ছে প্লুরাল ফর্ম, মানে একাধিক বোঝায়, প্লুরাল।
ওকে, আমরা এখানে দিজের পর ওয়ার ইউজ করব, তারপর দোজের পরও ওয়ার ইউজ করব। ওকে, আচ্ছা, এখন হচ্ছে কি আমাদের মেইন যে মানে ফোকাস পয়েন্ট, যেটা আমরা মানে পয়েন্ট যেটাকে বলে থাকি, যে সেটি হচ্ছে গিয়ে নাউন। এখন নাউন যদি একটা নাম বোঝায় তাহলে আমরা ওয়াজ ইউজ করব, যে কোনো কিছু নাম যদি একটা নাম বোঝায় তাহলে আমরা ওয়াজ ইউজ করব, আর যদি একাধিক একটা চাইতে বেশি বোঝায় তাহলে আমরা ওইটার পর কি ওই নাউনগুলোর বা ওই নামগুলোর পর ওয়ার ইউজ করব। নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে এখানে নেমের পর আমরা কি ইউজ করতে পারি, দুইটা, একটা হচ্ছে গিয়ে ওয়াজ আর একটা হচ্ছে গিয়ে ওয়ার। কখন ওয়াজ কখন ওয়ার, যখন নাম একটা বোঝাবে তখন হচ্ছে গিয়ে, ধরলাম যে রহিম যদি বোঝায় তাহলে রহিম হচ্ছে কি একজন, সো এটার পর কি হবে ওয়াজ। আর যদি এরকম বোঝায় যে রহিম এন্ড করিম, তাহলে ওইটার পর কি হবে, ওয়ার হবে। কি হবে, ওয়ার। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি একাধিক সাবজেক্ট হলে কি হবে ওয়ার, আর সিঙ্গুলার বা একজন সাবজেক্ট হলে ওইটা হবে কি ওয়াজ। হোপফুলি আমাদের অনেকটাই কনফিউশন দূর হয়ে গেছে আজকে ক্লাসের মাধ্যমে। তো আমরা একটু এক্সাম্পল দেখে ফেলি। ওকে, যেমন আমরা যদি আই ওয়াজ এইরকম বলি, যে ওয়াজ মানে কি ছিল বোঝায়, কি বোঝায়, অর্থ, ওয়াজের অর্থ, ওয়ার অর্থ ছিল। ওকে, তাহলে আই ওয়াজ বিজি, আমি কি ছিলাম, ব্যস্ত ছিলাম, এইরকম হতে পারে। ওকে, তারপর কি উই ওয়ার, আমরা কি ছিলাম, আমরা ওইরকম হতে পারে যে আমরা বন্ধু ছিলাম, উই ওয়ার ফ্রেন্ডস। কি হবে, উই ওয়ার ফ্রেন্ডস, আমরা বন্ধু ছিলাম। ওকে, ইউ ওয়ার। ওকে, এখন দেখো, ইউ ওয়ার তুমি ছিলে, ইউ ওয়ার কাইন্ড, তুমি দয়ালু ছিলে। ওকে, আচ্ছা, তারপর আমরা ওইগুলাকে সুন্দর করে আমাদের মতো করে ইউজ করতে পারি এক্সাম্পল হিসেবে। তারপর আমরা ওইগুলাকে, এই যে হেল্পিং ভার্ব, টু বি ভার্ব রয়েছে, ওগুলাকে আমরা কন্টিনিউয়াসের মতো ইউজ করতে পারি। কিসের মতো, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, যখন এম ইজ আর ছিল সেগুলোকে আমরা ওইগুলার পর আমরা মূল ভার্ব কিসের সাথে, ভি ওয়ান বা মূল বেস ফর্মের সাথে আইএনজি যোগ করে আমরা ওইগুলাকে কন্টিনিউয়াস টাইপেরও সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন ওইরকম হতে পারে যে শি ওয়াজ আস্কিং মি, শি ওয়াজ আস্কিং মি, সে আমাকে জিজ্ঞাসা করছিল। ওকে, সে আমাকে জিজ্ঞেস করছিল, এরকম টাইপের হতে পারে। যেমন শি ওয়াজ টকিং উইথ মি, শি ওয়াজ রাইটিং, শি ওয়াজ ওয়াকিং অন দ্য রোড। ওকে, এরকমও হতে পারে, আমরা কন্টিনিউয়াস টাইপেরও করতে পারি। যেমন আরো দেখি আমরা, ইট ওয়াজ, দেখো ইট ওয়াজ, এটা কি, ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হচ্ছিল, এরকম হতো, ইট ওয়াজ রেইনিং। ওকে, বৃষ্টি হচ্ছিল। আচ্ছা, ওকে, মানে আমি কি বললাম যে আমরা ছিল, ওইগুলোর অর্থ হচ্ছে কি ছিল, ওয়াজ ওয়ারের অর্থ, আমরা ওই ওয়াজ ওয়ারের পর ভি ওয়ান বা বেস ফর্মের সাথে আইএনজি যোগ করে আমরা কন্টিনিউয়াস টাইপের, চলমান টাইপের সেন্টেন্সও মেক করতে পারি। আমরা যারা নিশ্চয়ই বুঝতে পেরেছি, যারা আমরা জানি অনেকটুকুই, আমি টেন্সের অনেকগুলো ক্লাস কিন্তু আপলোড দিয়ে ফেলেছি আমার এই অরাটরি একাডেমি পেজে, ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো আমরা কি বুঝতে পারলাম যে এই যে ওয়াজ ওয়ার পাস্টের যে টু বি ভার্বগুলো রয়েছে, ওই ভার্বগুলো কোন সাবজেক্টগুলোর পর বসবে কোনটি, সেটা আমরা আজকের ক্লাসে খুব ভালো করে বুঝতে পারলাম। নিশ্চয় আমি আবারও বলে দিচ্ছি যে মানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার না বা একজন বোঝায় তাহলে হচ্ছে ওয়াজ, আর যদি একাধিক বোঝায় বা একের চাইতে বেশি বোঝায় সাবজেক্ট তাহলে হচ্ছে কি ওয়ার। দ্যাট ইজ ক্লিয়ার। আচ্ছা, ওকে, তাহলে আমরা এই ক্লাসটি আজকে শেষ করতে পারি এতটুকু। আমরা নেক্সট ক্লাসে, যদি তোমাদের ভালো লাগে ক্লাসটি, তাহলে অবশ্যই নিশ্চয়ই বুঝতে পারবো লাইক কমেন্টসের মাধ্যমে যে কতটুকু ভালো লেগেছে বা কতটুকু বেনিফিটেড হয়েছে। যাই হোক, আর আমরা নেক্সট ক্লাসে অন্য কোনো লেসন নিয়ে চলে আসবো, অন্য কোনো টপিক নিয়ে, স্পোকেন ইংলিশের। আজকের ক্লাস এতটুকু। ভালো লাগলে অবশ্যই কি করবা, পেজ থেকে দেখে থাকলে পেজটি অফকোর্স কি করবা, ফলো দিয়ে রাখবা, ভিডিওটি শেয়ার করে দিবা বেশি বেশি, আর চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আজকের জন্য এতটুকু। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।